কি রে ওইখানে দাঁড়িয়ে থাকবি? আমি কি জানতাম নাকি যে আমার বান্ধবী তোমার আগের বউ ছিল? কেমন মেজাজটা গরম চিন্তা করো। ওর বান্ধবীর বাড়ি যাবো, ওইটি আগে রেডি হবো, আমি তো রেডি আগে বাইরে দাঁড়ায় থাকি, ওর কোনো খবরই নাই। এই কই কবিতা? আরে আসতেছি তো। চলো। কি হইছে? এইভাবে কেন তাকে আসো? ভালো লাগতেছে না? ও তুমি যে বুঝতে পারছো, তোমার থ্যাংক ইউ। এই কাপড়, এটা কোনো কাপড় হইলো? হ্যাঁ, কি কাপড়টা পরছাও? তোমার বান্ধবী মনে করবো আমি তোমার কোনো কাপড় চোপড় দেই না, সুন্দর চকচকে দিয়ে একটা নীল শাড়ি পরবা। আসলে কি জানো, নীল শাড়িতে না অনেক গরম লাগে। এত দূরে যাবো, এত গরম লাগলে কেমন হইব ক? তার জন্য না এই কাপড়টা পরছি। কেন একেবারে খারাপ লাগতেছে? না খারাপ লাগবো কে? মানে আকাশ থেকে চাঁদের মতো পরিণাম পাইছে একবারে। আর জুতাটা কি পাইতে চাও? কে তোমার ভালো জুতা নাই? হ্যাঁ, ওগুলা জুতা না পরলে না পাও না সিলা থাকে। এত দূরে যাবো, পাও সিলা গেলে পরে হাত মুখ কেমনে? আমি কোনো কথা বুঝতে যাও, সবকিছু পাঠাই আছে, যাও। পারবো না, এই গরমের ভিতরে ওই ভারী ভারী জামা কাপড়, ওই ভারী ভারী জুতা আমি পরতে পারবো না। তা পড়তে পারবা কে? মানে বিয়ার পর ঠিকই তো তুমি আমার সাথে খালি ঝগড়া এগুলি তো করে রাইতে চাও, আমি তো এটাই দেখতেছি খালি। হইছে দেখো, এক জায়গায় যাইতাছি তার মধ্যে তুমি ঝগড়া শুরু করে দিলা। আমার বান্ধবী কত আশা করে রয়েছে আমরা যাবো, আর তুমি আমার সাথে ঝগড়া করতেছো এখন। ধুর, তোর বিয়া করে আমার ভুল হয়েছে। হয় এখন তো সবকিছু ভুল। এই যাই না, দাঁড়াও কইতেছি। কি মতই মন খারাপ করে বসে আছিস? না বাবা, মন খারাপ না, এমনিতেই ভালো লাগতেছিল না তো, তাই আর কি। শোন মা, একটা কথা বলি, এরকম মন খারাপ করে আর কতদিন থাকবি ক? আগে যা হয়েছে সেগুলো ভুলে যা, এখন নতুন করে চিন্তা ভাবনা কর। আমি চিন্তা করতেছি তোর আর একটা বিয়ে দেওয়ার জন্য। বাবা, তুমি তো জানো যে আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে চাই না, তারপরেও কেন যে তুমি এই বিয়ের কথা তোলো, আমার এসব ভালো লাগে না বাবা। কেন বিয়ে করবি না মা? সারা জীবন তো আমি তোরে রাখতে পারবো না, তোর তো বিয়ে শাদীর দরকার। দেখ মা, আর এভাবে মন খারাপ করে বসে থাকিস না, তুই শুধু আমার অনুমতি দে, আমি একজন পাত্র দেখি তোর জন্য। বাবা, আমার জন্য কোনো পাত্র দেখতে হবে না তোমার, আমি তো বললাম আমি বিয়ে করব না। আর তাছাড়া আমার তো এখন মনে হচ্ছে যে আমি এই বাড়ির একটা বোঝা হয়ে গিয়েছি, তুমি আমাকে তাড়ানোর জন্য কত চেষ্টা করছো। আচ্ছা বাবা, এত বড় বাড়িতে থাকার জন্য কি আমার একটু জায়গা হবে না? আমাকে না হয় একটা কোণাতে থাকতে দিও, তবুও দয়া করে আমাকে আর বিয়ের কথা বলো না। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি তোকে আর কিছু বলবো না। আচ্ছা আর কত দূর? হ্যাঁ, এরকম খালি হাঁটাই নিয়ে যাবা? আরে রাত খেল করতেছো। শোনো, অঙ্ক বাড়ি তো অঙ্ক পাশের গ্রামই আসিল, কিন্তু এখন তো 3 গ্রাম পরে বাড়ি করছে, এর জন্য একটু সময় বেশি লাগতেছে। চলো না, আর একটু হাঁটলেই অঙ্ক বাড়ি পাই যাবো। চলো। আচ্ছা চলো। আথই আসো। কি রে ওইখানে দাঁড়িয়ে থাকবি? আয় আমার হাজবেন্ডের সাথে পরিচয় করাই দিই। এইটাই আমার বান্ধবী অথই। আর অথই, এইটা তোর দুলা ভাই। সালাম দে, পরিচয় হ। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো কবিতা, হঠাৎ এতদিন পর কোত্থেকে আসলি তুই? কই থেকে আবার আসবো, শ্বশুর বাড়ি থেকে আসলাম। আর তোকে সারপ্রাইজ দেব বলে তোকে কোনো কিছু না বলেই চলে আসলাম। ভালোই তো করেছিস, এখানে আর দাঁড়ি কেন? তাড়াতাড়ি চল আমার সাথে ঘরে চল, কতদিন পর তোর সাথে দেখা হলো। চল চল। ঠিক আছে চল, আসো।
কি হলো, আসো। ঠিক আছে, তাহলে তোরা একটু বিশ্রাম কর, আমি যাই দেখি তোদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আরে নাস্তার ব্যবস্থা পরেও করতে পারবি, আগে একটু বস, তোর সাথে কতদিন পরে দেখা, কত কথা আছে তোর সাথে, বস না দুজনে মিলে একটু গল্প করি। আরে সবে মাত্র আসলি, বিশ্রাম কর, খাওয়া দাওয়া কর, গল্প করার সময় কি চলে গিয়েছে নাকি? আমি যাই নাস্তাটা করে তাদের জন্য নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি হয়েছে তোমার, মন খারাপ নাকি? আর না, মন খারাপ হোক কেন? আমার বান্ধবীটা না অনেক ভালো, কিন্তু অনেক জেদি জানো। ও না কয়েক বছর আগে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তার সাথে জানি কি এমন সমস্যা হয়েছে যার কারণে ও এখান থেকে চলে এসেছে, মানে ওদের ডিভোর্সও হয়ে গেছে। কি ব্যাপার, তুমি তো কোনো কথাই বলছো না। না, সবই ঠিক আছে। তোমার বান্ধবীর বাড়ি আসলে হুট করে এইভাবে আসলাম খালি হাতে। তুমি বসো, আমি কিছু কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এই বাড়িটা অনেক সুন্দর, আগের বাড়িটার থেকেও। এত সুন্দর একটা বাড়ি করেছে। ভালোই তো, বিয়ে করে খুব সুখে শান্তিতেই আছো দেখছি। হ্যাঁ আছি আর কি। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভালো। তা তোমার সাহেব কোথায়? তোমার সাহেবের সাথে পরিচয় করে দিবা না? সাহেব আর পেলাম কোথায়? আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর দ্বিতীয়বারের মতো কোনো বিয়ে করব না। তার কারণ আমি যতটুকু মনে করি মেয়ে মানুষের জীবনে বিয়ে একটাই, তাই আর কি আমি এখন আমার মতোই একা আছি। অবশ্য বাবা অনেক চেষ্টা করছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমার আসলে ওই রকম বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নেই। আমি মনে করি পৃথিবীর সব পুরুষই একই রকম, সুতরাং আমি এখন যেভাবে আছি ভালোই তো আছি। হ্যাঁ, তুমি তো ভালোই আছো, সেটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু দোষটা কি আমার একাই ছিল না তোমারও ছিল? যাই হোক, আমি আর সেসব পুরনো কথা বলতে চাই না। যাই হোক, আমার একটু কাজ আছে। হ্যাঁ, তুমি তোমার বউয়ের কাছে যাও, গিয়ে কথা বলো, আমি আসি। অথই, তোমার নাম্বারটা কি পেতে পারি আমি? কি দরকার ছিল নাম্বার নেওয়ার? যাই হোক, চাচ্ছ যখন দিচ্ছি। 0175। দিবা আপু, তোমার সাথে অনেকদিন পর আজকে দেখা হলো, তা কবে আসলা আর কতদিন থাকবা এখানে? আসলাম অনেক দিন পরে। আসলে মানে আমার স্বামী না আমাকে ওদিক থেকে আসতেই দেয় না। আমি থাকবো, বেশ কিছুদিন থাকবো। আছো মনে হয় তাহলে বাপের বাড়ি বেশ কিছুদিন? হ্যাঁ হ্যাঁ। তা তোর কি অবস্থা, তুই কেমন আছিস? আমি তো আল্লাহর মতো ভালোই আছি। তা আপু, বিয়ের পর কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে আর স্বাস্থ্য কিন্তু বাড়ছে। একদম চুপ করে কইতাছি, এইভাবে কি নজর দিতে হয়? হ্যাঁ, তাছাড়া তুই কেন এখনো বিয়ে করতেছস না? আমার বিয়ের আগ থেকেই তোকে আমি ঠিক এতটুকু দেখতেছি, আর তো বড় হোস না। হ্যাঁ আপু, তুমি যে কি বলো, লজ্জা দাও কে এইভাবে? কিসের লজ্জা? আর 2 দিন পরে যে আমার বাচ্চা কাচ্চা হবে, আমার বাচ্চাদেরকে নিয়ে তো তুই খেলতে যাবি। না, আমার কি দোষ? আমার তো কোনো মেয়ে চয়েস করে না। বাবা চয়েস করে না? এক কাজ করবি, কলেজ আছে না, কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবি। ওই তো প্রতিদিনই দাঁড়ায় থাকে, কিন্তু সবাই ভাবে বাবু। এই রাখতো, তোর আর এসব কথা কইতে হবে না। তুই আমার বাচ্চাদের নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছো? এটা আচ্ছা, বাইরে গেটে রাখবি থাকো, তো? আসতেছি ও আমি। মানে, এ ভাই ভাই। আচ্ছা, এই দাঁড়াও তো। এ ভাই ভাই। এই দাঁড়াও, 5টা মিনিট পর বন্ধ দিচ্ছি। একটু ওয়েট করো। কি ব্যাপার মাইন ভাই, জলজান্ত একটা মানুষ এখানে বসে রয়েছে, তুমি এমন ভাবেই মোবাইলের ভিতর ঢুকে গেছো, তুমি আমাকে খেয়ালই করতেছো না। আরে তুই কেমন কথা কইতাছস? আমি কি মোবাইলে কথা বলতে পারি না? আমার কোনো জরুরি আলাপ থাকতে পারে না? তোমার কি এমন জরুরি কথা? তুমি কি ভাবছো আমরা কিছুই জানি না, কিছুই শুনি না? আমরা কিন্তু সবই জানি, আর সব কথাই আমাকে কানে আসে। তুমি যখন গাছেরটাও খাইতাছো, তলারটাও কুড়াইতাছো, এইটার আমাকে জানার বাকি নেই। এই, তুই কি জানোস? কি শুনছস? গ্রামের মানুষ কি বলে?
শোন, ফোনে একজনের কথা বলতে পারে, আর একজনের লাগে সম্পর্ক থাকলে কথা বলতে পারে না। কথা বলতে পারো, ওইটা তো কোনো সমস্যা না, কারণ তোমার ঘরে যে একটা বউ আছে ওইটার কথা কিন্তু ভুইলা গেলে চলবো না। এই আমার ঘরে বউ আছে না কি আছে সেটা কি তোর বলতে কইছি? এই আজেরা কথা নিয়ে তোরা যে কেন রাস্তাঘাটে পয়সা থাকোস আমি সেটাই জানি না। তুই তো আমার সময় নষ্ট করে দিবি। আরে আরে ভাই ভাই, দেখছো উচিত কথা কইলাম আর গায়ের ভিতর ফুসকা পড়ে গেল গা, তাতে কি হয়েছে? হ্যাঁ, একটু শরম লজ্জা করে না? ঘরে বউ থিয়া ফষ্টি নষ্টি করতে পারে আর আমরা কইলেই দোষ হয়ে যায়। আচ্ছা শোনো, আমাদের ডিভোর্সের পিছনে কিন্তু তোমারও দোষ আছে আমারও দোষ আছে। সব কথা বাদ দাও, আমি কিন্তু তোমার জন্য অনেক দিন অপেক্ষা করছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই মানো না। তোমার এত জিদ সেটা আমি জীবনও কল্পনা করি না। আর শোনো, তোমার আরেকটা কথা কই, আমি কিন্তু তোমার আনার জন্য অনেক চেষ্টা করছি, তুমি তো কিন্তু রাজি হও না। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তুমি একে পাঠিয়েছো ওকে পাঠিয়েছো, কই তুমি কি কখনো এসেছো? এসে আমাকে বলেছো অথই চলো আমি তোমাকে নিতে এসেছি? হ্যাঁ একবারও বলনি, তাহলে আমি কেন যাব? হ্যাঁ শোনো, আরেকটা কথা শোনো, তোমাকে আরেকটা কথা বলি। এটা হলো, দেখো আমি কিন্তু তোমাকে আনার জন্য অনেক চেষ্টা করছি, তোমার এই জিদের কারণে কিন্তু আমি তোমাকে পাই না। আর এখনো তুমি সেই জিদ নিয়ে কথা বলতেছো কেন? তুমি কি একটু মনস্থির করে আমার সাথে কথা বলতে পারো না? আর এই যে বিয়েটা যে করছি তাও কিন্তু আমার বাবা মাই করেছে, আমি কিন্তু করাই। আমাদের দুজনের সম্পর্ক এখনো ভালো না। তুমি যদি মনে চাও তাহলে এখনো কিন্তু আমরা দুজনে মিলে থাকতে পারি। কি মিট করতে চাও? কি দরকার দেখা করার? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি না। আর তাছাড়া শুধু শুধু দেখা করে দুজনের প্রতি দুজনের আরো মায়াটা বেড়ে যাবে। আমি চাই না আগের মতো এরকম কোনো কিছু হোক। ফোনে ফোনে কথা বলি, এই পর্যন্ত সীমাবদ্ধ থাক। ঠিক আছে, যেহেতু দেখা করতে চাচ্ছ একবারের পর আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিনও দেখা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। কিরে মা, একটা কথা কই, রাগ করিস না? হ্যাঁ বাবা বলো। আজ কয়েকদিন যাবত দেখছি তুই ফোনে কার সঙ্গে যেন কথা বলিস। ও কিছু না বাবা, আসলে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। যাই হোক, দুপুর হয়ে গিয়েছে, তুমি খাবে না? চলো আমি তোমাকে খেতে দিই। খাবো, তুই খেয়েছিস? না না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা চল মা, একসাথে খেয়ে নিই। হ্যাঁ চলো। কইছে গেল লোকটার এখন আমি কই খুঁজি? কয়েকটা দিন ধরে এমন ফোনে ব্যস্ত হয়ে গেছে, সংসারের প্রতি তার কোনো মনোযোগই নাই। ফোনে যত কিসের কথা কয় আমি সেই জিনিসটাই বুঝি না। এখন কই গেল? কই খুঁজবো? সংসারে একটা বাজার সদাই নাই, সেটা কি খেয়াল আছে তার? কই খুঁজি? ভালো লাগে না। দেখছো, সারাক্ষণ ফোনে কথা কওয়া লাগবো, সংসারের প্রতি কারো কোনো খেয়াল আছে? সংসারে যে বাজার সদাই না, বাজার সদা করা লাগবো না? এই একের যেভাবে কথা কইতে চাও বাড়ি মনে মাথা করে তুলছো, হ্যাঁ? এত কথা কও গা? আমি ফোনে কথা কই না কই সেটা তোমার এত টেনশন কে? এত কথা বলো গা? ফোনে যে এত কিসের কথা কও সেটা কি আমি বুঝি না? না জানি না কও তো। আমি যে কেন তোমার আমার বান্ধবীর বাড়িতে নিয়ে গেছিলাম, আমি কি জানতাম নাকি যে আমার বান্ধবী তোমার আগে বউ ছিল? ও তো সংসার করতে পারাই নাই, আর ও সেটাছে আমিও যদি তোমার সাথে সংসার না করতে পারি। ঠিক আছে, আমি এক্ষুনি যাবো অথৈকে বাড়িতে, যাই আর একটা সমাধান করবো। কবিতা দাঁড়া দাঁড়া। অথৈ, তুই এখানে কি শুরু করছস? নিজে তো সংসার করতেই পারস না, তুই কি এখন আমার সংসারটা ভাঙতে চাইতেছস? কবিতা, তুই ভুল ভাবছিস। আমি কেন তোর সংসারটা নষ্ট করতে চাবো? আসলে আসলে কি? হ্যাঁ আসলে কি? দিন রাত 24 ঘন্টা তোর সাথে ফোনে কথা বলে, আমি কি এগুলো দেখি না? আমি কি এগুলো শুনি না? আরে শোন না আমার কথাটা। যতই হোক, সে তো একটা সময় আমার হাজবেন্ড ছিল, আর হঠাৎ করে এত বছর পর তার সাথে আমার দেখা, সেজন্যই আর কি একটু একটু ফোনে কথা বলা, তাছাড়া কিছুই না। বিশ্বাস কর, তোর স্বামীর সাথে এখন আমার ওইরকম কোনো সম্পর্ক নেই। কি একটু একটু কথা? একটু একটু থেকেই তো অনেক বড় হয়ে যায়। এখন কোনো সম্পর্ক নাই, দুদিন পর আবার হয়ে যাইবো, সমস্যা কি? ছি কবিতা, ছি।
এরকম করে বলিস না। তুই যেভাবে ভাবছিস আমি এরকমটা কখনো কল্পনাও করিনি। আর তাছাড়া তুই আমার বান্ধবী, জেনে শুনে কেন আমি তোর সংসারটা নষ্ট করতে চাইবো বল? সত্যি কথা বলতে কি, আমি চলে যাচ্ছি, অনেক দূর চলে যাচ্ছি তোদের ছেড়ে। আর কখনো এটা ভাবিস না যে তোর সংসারটা আমি নষ্ট করব। চলে যাবি? কই যাবি? আসলে অনেকদিন যাবত আমি চেষ্টা করছি যে আমি আমেরিকা চলে যাব। ওখানে আমার মামারা সবাই আছে, তো ফাইনালি আমার ভিসাটা চলে এসেছে। আমি 2-1 দিনের মধ্যেই চলে যাব। হইছে, আর নাটক করতে হইব না। তোকে নাটক কি আমি বুঝি না? সব কিছুই বুঝি। তুই অরে নিয়ে যাবি না? অরে নিয়ে যাবি? কবিতা, না মাইন, না, এই কাজটা তুমি ভুলেও করো না। আসলে এরকম ভুলের কারণেই একটা সময় আমি তোমার কাছ থেকে চলে এসেছিলাম। দ্বিতীয়বার এরকম কোনো ভুল করো না যে ভুলের কারণে তোমার এই বউটা তোমার কাছ থেকে চলে যায়। আর তাছাড়া স্বামীদের হাত বউদের মারার জন্য না, ওই হাত বউদের আদর্শ হাত করার জন্য। কবিতা, তুই আমাকে ভুল বুঝিস না। বিশ্বাস কর, মাইনের সাথে এখন আমার এরকম কোনো সম্পর্ক নেই। আমি চাই তুই মাইনকে নিয়ে সুখে শান্তিতে থাক। আর তাছাড়া আমি তো 2 দিন পর চলেই যাচ্ছি। আমি তোদের হাসি মুখটাই দেখতে চাই। মাইন, তোমার হাতটা দাও, তোর হাতটা দে। এই যে তোর এই হাত তোর স্বামীর হাতে আমি তুলে দিলাম। এই হাত তোরা কখনোই ছাড়বি না। আর তোদের এই বন্ধনটা যেন সারা জীবন থাকে। তোরা সুখী মানে আমি সুখী।